ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেক দিনই আমার ভিডিও পাননি, কারণ আমার বাবা অসুস্থ ছিলেন এবং বর্তমানেও অসুস্থ আছেন। সেই উদ্দেশ্যে আমরা কলকাতায় এসেছি। এর আগে আমার বাবা বর্ধমানে ভর্তি ছিল, সেখানেও চিকিৎসার সেরকম সাড়া পাইনি বলে আমরা বাবাকে কলকাতায় ভর্তি করেছি। এবং আজ ছিল আমার বাবার মাথায় প্রোগ্রাম শান্ট অপারেশন। সেই জন্য সকাল সকাল আমি, আমার দিদি, আমার জামাইবাবু সকলে মিলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার বোনের বড় বীরভূম থেকে কলকাতায় আসছে। আমরা 3 বোন, আমাদের কোনো দাদা ভাই নাই। সেই জন্য গোটা অপারেশনের মেনটেনেন্স আমাদের 3 বোন এবং 3 জামাইকেই করতে হচ্ছে। সকালবেলা সকলে মিলে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আমার বাবা অ্যাডমিট আছেন পার্ক ক্লিনিকে, স্থান এক্সাইড মোড়। ভিক্টোরিয়ার আশেপাশেই এই পার্ক ক্লিনিক অবস্থিত। এর পাশে বেলভিউ আছে। আমার বাবার নার্ভের রোগ, পার্কিনসন, এছাড়া মাথায় হাইড্রোসেফালাস অর্থাৎ মাথায় জল জমেছে। সেই কারণেই মাথায় যখন ব্রেনের মধ্যে জলের প্রেশার বেড়ে যায়, তখন আমার বাবার অনেক রকম খারাপ সিমটম দেখা যায়। সেই রকমই আমার বাবার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল, প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল বলেই চলে। কিন্তু এই শান্ট অপারেশনটা, সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম যে যদি রুগীটার কোনো উন্নতি দেখতে পাই, সেই জন্য আমরা প্রোগ্রাম শান্ট করার সিদ্ধান্ত নিই। এটা আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ, এর পাশ দিয়েই যেতে হয়। আমরা যাচ্ছি সেই মতো। ব্রেনের চিকিৎসা এই পার্ক ক্লিনিকে খুবই ভালো হয়। এর আগেও আমার বাবাকে এখানে ভর্তি করেছিলাম। তখন বাবার মাথা থেকে জল বার করা হয়েছিল। এই যে পার্ক ক্লিনিকে প্রবেশ করলাম। যদিও এই পার্ক ক্লিনিকের নতুন নাম এখন বদলে গেছে, ওনারও বদলে গেছে। এরপর আমরা রিসেপশানে প্রবেশ করব, সেটাই আপনারা দেখতে থাকুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা এই পৌঁছালাম। হ্যাঁ, দিয়ে বাপিকে একটু দেখে নেবো। একটু আগে চলে এলাম, কারণ বলো তো 9টার মধ্যে ঢুকতে বলেছিল, বুঝতে পেরেছো তো? কারণ ডাক্তারবাবুর উপরে ডাক্তারি করতে হবে, তাই ডাক্তারবাবু কলিযুগে ভগবান, ডাক্তারবাবুকে ডাক্তারি করতে দিতে হবে। ঠিক হয়ে যাবে। তুমি আবার হাঁটবে বাপি, হ্যাঁ পায়ে জোর পাবে, তুমি আবার হাঁটবে, ভরসা রাখতে হবে। তুমি তো বলতে ডাক্তারি সব না। এই যে আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য রেডি করেছেন নার্সেরা। আমার দিদি একটু উইশ করছে, এখনই অপারেশন হবে। এই যে অপারেশনের পর আমার বাবা জ্ঞান ফিরেছে, কিন্তু অজ্ঞানের জন্য একটু ঘুরে আছে। আমরা এতক্ষণ টেনশান করছিলাম। এবার যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে, একটু নিশ্চিন্ত মনে খেতে এসেছি, খেতে বসেও গেছি। বেশ কিছুদিন ধরে অনেক টেনশান, অনেক ধকল। তাছাড়া প্রত্যেক পরিবারে ছোট ছোট বাচ্চা ছেলে। আমার দিদির ছেলের বয়স যথেষ্ট বড়, তাও খুব একটা বড় নয়। আমার ছেলে তো ছোট, আবার আমার বোনের ছেলে আরও ছোট। এই বয়সে বাবা মার চিকিৎসার জন্য
কলকাতা যাওয়া খুবই কষ্টের। এছাড়া প্রত্যেকের প্রফেশনাল জব, সেগুলোকেও মেনটেন করতে হচ্ছে। তারই ফাঁকে সকলে ছুটি নিয়ে কলকাতায় আসছে। আজকে ছিল অপারেশন, সেই অপারেশন সাকসেসফুল হয়েছে, জ্ঞান এসেছে। ডক্টর রাহুল সাহা এই প্রোগ্রাম শান্ট অপারেশনটা করেছেন, খুব ভালোভাবেই করেছেন। দেখা যাক কতটা কি উন্নতি হয়। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আমিও চাই আপনারা যেন ভালো থাকেন, আপনাদের পরিবারের যাতে সকলের মঙ্গল হয়, এটাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় পাওনা। আমার বাবা কারোর কোনো দিন ক্ষতি করেনি। এমনকি আমার বাবা একটি ছেলের হার্ট অপারেশনের পয়সাও নিজে তুলে দিয়েছিলেন। নিশ্চয়ই আমার বাবারও খুবই ভালো হবে, এটুকু আমি কামনা করি। এই যে ভিক্টোরিয়ার পাশে দেখতেই পাচ্ছেন ঘোড়ার গাড়ি, অনেকে ঘোড়ার গাড়ি চাপছেন, খুব ভালো লাগছে। সুখ দুঃখের আনন্দ মিশ্রিত দিনটি আমার খুবই স্মরণীয় হয়ে থাকবে। আজ একটি দুঃখের ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। সারাদিনের খুবই ক্লান্তি, কারণ সারাদিনের অনেক ধকল গেছে, অনেক টেনশান কাজ করেছে, জ্যাম ছিল রাস্তায়। 5:30 6টার সময় সবাই অফিস থেকে ফেরে, মন ছিল ভারাক্রান্ত। তবুও এই যে গঙ্গার পাশ দিয়ে যখন যাচ্ছি, মনটা একটু পবিত্র হয়ে গেল, কারণ আমাদের পবিত্র নদী গঙ্গা, এই গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এক ঘন্টা পর আমরা সিঙ্গুর হাইওয়ের পাশে লাবণ্য রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়া দাওয়া করার জন্য। দূরে আমার জামাইবাবু বসে আছেন। খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে আমার জামাইবাবু একটু পরেই মহেশ্বরপুরে আমাকে নামিয়ে দেবে। আমাকে বাড়িতেই দিয়ে গিয়েছিল, সেখান থেকে দিদি জামাইবাবু ওনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আমার ছেলে এবং দিদির ছেলের খাবার রেডি। ভালো থাকবেন।